ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছেন আমাদের এমন একজন জাতির পিতা যিনি পৃথিবীতে মূর্তি তৈরি করার জন্য আসে নাই, ভাস্কর্য তৈরি করার জন্য আসে নাই, বরঞ্চ মূর্তি ভাঙ্গার জন্য এসেছিলেন। ঠিক কি না? আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু মানুষের জাতির পিতা যিনি ছিলেন, তার কন্যা বাবাকে ভালোবেসে, পিতাকে ভালোবেসে আমাদের বাংলার জমিনে, পবিত্র জমিনে, অলিয়া উলিয়ার দেশের এই জমিনে, ইসলামের ঘাঁটি এই বাংলাদেশের জমিনে অসংখ্য মূর্তিতে, অসংখ্য ভাস্কর্যে পরিণত করেছিল। ঠিক কি না? অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মূর্তি ভাঙ্গার জন্য এসেছিলেন, মূর্তি গড়ার জন্য নয়। মূর্তি ভাঙতে গিয়ে তাকে অগ্নিতে পরীক্ষা দেওয়া লেগেছে। অগ্নিকাণ্ডের মধ্যে মূর্তি ভাঙতে গিয়ে আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবার বিরুদ্ধে কথা বলেছে। কারণ আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা তিনি ছিলেন একজন মূর্তির কারিগর। গোটা শহরের মানুষ জানত ইব্রাহিমের বাবা একজন মূর্তির কারিগর। নিজের ঘর থেকে শুরু করেছে মূর্তি ভাঙ্গা, সেই মন্দিরে গিয়ে মূর্তি ভেঙেছে, যার কারণে অগ্নি পরীক্ষা তাকে দিতে হয়েছে। আর আমাদের জাতির পিতা আমাদের যে আদর্শ দেখিয়ে দিয়ে গেলেন, আমরা সেই আদর্শ বাদ দিয়ে সংখ্যালঘু মানুষের কথা, মানুষের তৈরি সেই মূর্তিকে আমরা জাতির পিতা মেনে নেব, এটা বাংলাদেশের মুসলমান, ঈমানদার মুসলমান কখনো মানতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেখেন, ফেরাউন যখন পানিতে ডুবে মরেছে, ফেরাউনের দলবল কাবু হয়ে গিয়েছে, ফেরাউনের কোনো ওই আসবাবপত্রও তখন তার ওই বাসভবনে ছিল না। আমাদের বাংলাদেশের মধ্যে যেই মূর্তি নিয়ে আলেম ওলামা কথা বলেছিল, কারণ আলেম ওলামারা নিজের কথা বলে নাই, পিতার কথা বলেছে, নিজের জাতি পিতার কথা বলেছে। আলেম ওলামারা নিজের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কাজের কথা যখন বলেছে যে এ জমিনে মূর্তি স্থাপন হতে পারে না, এ জমিন মূর্তি হওয়ার জন্য নয়, এই জমিন বানানো হয়েছে মূর্তি মুক্ত থাকার জন্য। যখন এই কথাগুলো বলা হয়েছে, ভাস্কর্য থাকতে পারবে না, এই কথাগুলো যখন আলেম ওলামারা বলেছে, দেখতে পেরেছেন আপনারা, এই কথাগুলো বলার কারণে, হক কথা বলার কারণে তাদেরকে 4 দেওয়ালের কারাগারে বন্দী হতে হয়েছে। ঠিক কি না? আজ দেখেছেন আপনারা সেই 24-এর সংগ্রামে যেটি আলেম ওলামারা পারেনি, আলহামদুলিল্লাহ যুবকদের মাধ্যমে, তরুণদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ এখন ভাস্কর্য মুক্ত হতে চলেছে। ঠিক কি না? গত জুমায় যখন আমি এই ভাস্কর্যের কথাই বলছিলাম যে জাতির পিতা তিনি, যার কোনো ভাস্কর্য নাই। আমাদের পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটি জেলার ভিতরেও একটা চমৎকার লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করা একটা মূর্তি বানানো ছিল। আলহামদুলিল্লাহ গত জুমার বয়ান শেষ করে যাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সেটি ভাঙ্গনের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ভাওতাবাজি কোনো জাতির পিতা থাকতে পারে? ভাওতাবাজি কোনো জাতির পিতার ভাস্কর্য থাকতে পারে? থাকবে না ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জাতির পিতা, আমাদের জাতির পিতা কি চেয়েছিলেন? আমাদের জাতির পিতা চেয়েছিলেন সব সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি। জাতির পিতার আদর্শ আমাদের পরিবারে রাখার দরকার আছে না নাই? আমরা যদি আমাদের জাতির পিতার আদর্শ আমাদের পরিবারের ভিতরে রাখতে পারি, আমাদের পরিবার অবশ্যই যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আল্লাহ। পুত্র যদি পিতাকে ভালোবাসে, চেষ্টা করে সেই পিতার বিভিন্ন স্মৃতি, বিভিন্ন বলে যাওয়া ওসিয়তগুলো পূরণ করতে, পিতার বিভিন্ন সিস্টেমগুলো ধরে রাখার চেষ্টা করে। পিতা যেই পানের বাটায় পান খেয়েছে,
পিতার এন্তেকালের পরে চেষ্টা করে যে আমার পিতা এই পানের বাটায় পান খেয়েছে, এখান থেকে পান নিয়ে নিয়ে খেয়েছে, আমি এটাকে সাজিয়ে রাখি স্মৃতি হিসেবে, ভালোবেসে করে। অনেক সময় দেখা যায় সন্তানে পিতার আদর্শ গ্রহণ করার চেষ্টা করে। পিতার আদর্শ যদি ভালো হয়, সন্তান গ্রহণ করতে কোনো বাধা নেই। তো যদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমাদের পরিবারের ভিতরে থাকে, আমাদের পরিবার অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কী ছিল, তার টার্গেট কী ছিল? সেই ছোট্টবেলা থেকেই তার টার্গেট ছিল যে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। আমাদের সমাজের মধ্যে যদি, আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি পিতা আর পুত্রের যদি এই আদর্শ থাকে যে আমরা উভয় আমাদের পরিবারের সকলেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সিস্টেম তালাশ করব, সবাই যদি পরিবারের সবাই যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করে, তাহলে ওই পরিবার যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট্ট থেকে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। ইব্রাহিম নবী প্রথম থেকে যখন থেকে তিনি বুঝতে শুরু করলেন এক আল্লাহকে তালাশ করতে শুরু করেছে। মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন বুঝতে শুরু করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই শহরের মধ্যে, এই গ্রামের মধ্যে, গোটা জায়গার মধ্যে আমার বাবার নাম ছড়িয়ে পড়েছে। আমার বাবা একজন মূর্তির কারিগর, দক্ষ কারিগর। আমার বাবা মূর্তি বানায়, বাজারে বিক্রি করে। অন্য কারিগরের থেকে আমার বাবার মূর্তিগুলো চড়া দামে বিক্রি হয়, কারণ আমার বাবা হলো মূর্তির উপরে একজন দক্ষ কারিগর। ইব্রাহিম নবী চিন্তা করতে লাগলেন, যেই মূর্তি আমার বাবা বানায়, নিজ হাতে যেই মূর্তি আমার বাবা বানায়, এই মূর্তিটা আমার বাবা হাতে করে নিয়ে আবার বাজারে নিয়ে বিক্রি করে। বাজারের লোকজন আবার তার টাকা দিয়ে কিনে নেয়। টাকা দিয়ে কিনে নেওয়ার পর বাজারের লোকজনগুলো আবার সেই মূর্তিকে খোদা মানে। ইব্রাহিম নবী চিন্তা করতে লাগলেন, আমার বাবা যেটা নিজ হাতে বানালেন, যেটার কারিগর একজন মানুষ, যাকে তৈরি করতে হয় একজন মানুষকে, মানুষ ছাড়া যিনি নিজে হতে পারে না, মানুষ ছাড়া যিনি চলতে পারে না, মানুষকে নিয়ে বাজারে বিক্রি করতে হয়। একে আবার মানুষ খোদা বলে, খোদাকে আবার টাকা দিয়ে কিনতে হয়। মানে হলো খোদা টাকার কাছেও দুর্বল। কথা বলেন ঠিক কি না? কিভাবে এটা খোদা হতে পারে? এটা হতে পারে না। মূর্তি কখনো আমাদের খোদা হতে পারে না। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খোদা তালাশ করতে লাগলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, কাকে ডাকলে আমাদের মনের মধ্যে তৃপ্তি আসবে, কাকে ডাকলে আমাদের এই সংক্ষিপ্ত জীবনের সফলতা পাওয়া যাবে। ইব্রাহিম নবী তালাশ করে লক্ষ্য করে দেখলেন অন্ধকার শেষ হয়ে আলোর ছায়া দেখা যায়। অন্ধকার শেষ হয়ে গিয়েছে, আলো দেখা যায়। কিছুক্ষণ পরে সূর্য উদিত হতে দেখেছে। ইব্রাহিম নবী চিন্তা করে, এটি মনে হয় আমাদের রব, এটি মনে হয় আমাদের প্রভু, এটি মনে হয় আমাদেরকে সৃষ্টি করেছে। কারণ হলো আমি দেখতে পারলাম এই সূর্য একাই উদিত হয়েছে। সারাদিন নিজের এই রব ভাবা নিয়ে চিন্তায় মগ্ন হয়ে থাকলেন, এটি হয়তো আমাদের রব। ইব্রাহিম নবী সূর্যকে রব ভাবতে লাগলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পরে ইব্রাহিম নবী দেখলেন সূর্য তার কিরণ হারিয়ে ফেলতেছে।
সূর্য তার কিরণ হারিয়ে ফেলল, সূর্য হারিয়ে গেল। ইব্রাহিম নবী চিন্তা করলেন, যেই সূর্যটা যাকে আমি রব ভেবেছি, সে দেখছি কিছুক্ষণ পরেই আমাদের চোখের আড়াল হয়ে গেল, সে আমাদের রব হতে পারে না। কারণ যে কিছুক্ষণ আমাদের সামনে আসে আবার কিছুক্ষণ পরে হারিয়ে যায়, সে কখনো আমাদের রব হতে পারে না। আমাদের রব তো এমন একজন হওয়ার কথা, যিনি গোটা দুনিয়ার সর্ব জায়গার মধ্যেই বিরাজমান থাকবে, ঠিক কি না? ইব্রাহিম নবী ছোট মানুষ, চিন্তা করতে লাগলেন, এর নবীর উম্মতের দল। ইব্রাহিম নবী চিন্তা করতে লাগলেন, এটা আমাদের রব হতে পারে না। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলেন, রাতের আধারে চন্দ্র দেখা যায়। নবী ভাবলেন, এটাই হয়তো আমাদের রব। রব ভেবে খেয়াল করে দেখলেন, সকাল হতে না হতেই চন্দ্রটা ডুবে গিয়েছে। তিনি ভাবতে লাগলেন, এটা আমাদের রব হতে পারে না। যেটা হারিয়ে যায় সেটা কখনো রব আমাদের হতে পারে না। রব তো এমন একজন হবে যিনি সব জায়গায় বিরাজমান থাকবে, ঠিক কিনা? খোঁজ করতে লাগলেন রবকে, আমাদের রবকে। আমার বাবা যেগুলো হাতে বানাচ্ছে এটা তো রব হতে পারে না, কারণ আমি দেখেছি আমার বাবা যখন মূর্তি বানায়, একটা মূর্তিকে আমার পিতা সব সময় নিজের সঙ্গে রাখতেন, সব সময় নিজের এই বগলের নিচে ভাবে রেখে দিতেন। একদিন সেই মূর্তিকে আমার পিতা রাস্তার ধারে রেখে দিয়ে একটু দূরে ইস্তেঞ্জা করতে গিয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম, একটি কুকুর আসলেন। কুকুর এসে সেই মূর্তির উপরে, খোদা ভাবা সেই মূর্তির উপরে পাটা উঁচু করে পেশাব করে দিয়েছে। এই খোদা কোনো প্রতিবাদ করতে পারে নাই। তাহলে যেই খোদার উপরে কুকুরে তার সৃষ্টি যদি তার উপরে পেশাব করে দেয়, আর খোদা যদি তা বাধা দিতে না পারে, তাহলে এটা করসীন কালেও আমাদের খোদা হতে পারে না, ঠিক কি না? ইব্রাহিম নবী খোদা তালাশ করতে লাগলেন। খোদা তালাশ করতে করতে বাবার বিরোধিতা করলেন। বাবা, তুমি যেগুলো বানাচ্ছ এগুলো আর বানায়ও না। বাবা শত্রু হয়ে গেল, এবার সন্তানের শত্রু হয়ে গেল। ইব্রাহিম তো মিশন নিয়েছে, একটা ভাস্কর্য, একটা মূর্তি থাকতে পারে না। আর বাংলাদেশের মানুষ, কিছু মানুষ মিশন নিয়েছিল, জোর করে জাতির পিতা বানাতে হবে। মিশন নিয়েছিল বাংলাদেশের জমিনের কোনায় কোনায় মূর্তি দিয়ে ভরপুর করে দেওয়ার কথা, বলেন ঠিক কি না? এই জাতির পিতার আদর্শ আর ওই জাতির পিতার আদর্শ তো এক নয়। ওই জাতির পিতার আদর্শ কত উত্তম। জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে ভাস্কর্য বানাতে হবে না, বরঞ্চ ভাস্কর্য মুক্ত দেশ বানাও। আর এই জাতির পিতার আদর্শ, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের ঘাম ঝরানোর টাকা, সেগুলো দিয়ে ভাস্কর্য বানাও। জনগণ খাবার পায় না, কিন্তু আমার পিতার মূর্তি বানাতে হবে, ঠিক কি না? তাহলে আদর্শে এটি গ্রহণ করব নাকি ওটি গ্রহণ করব? যেটি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, সেটিই তো গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন্দিরে গিয়ে মূর্তি ভাঙলেন, যার কারণে তাকে পরীক্ষা দিতে হলেন। আমাদের জাতির পিতা সব থেকে বেশি পরীক্ষা দিয়েছে আমাদের জাতির পিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন। আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন, তিনি হলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনটাই পরীক্ষা। এই জন্য তার আদর্শটা যদি আমরা গ্রহণ করে নেই, তার আদর্শ গ্রহণ করলে আমাদের গোটা জীবনের পদে পদে আমাদেরকেও যিনি পরীক্ষা করবেন তিনি কে? যদি ইব্রাহিমের আদর্শ আমাদের ভিতরে লালন করতে পারি, সেই আদর্শ লালন করার পরে আমার রব যদি আমাদেরকে পদে পদে পরীক্ষায় ফেলে,
ইব্রাহিম নবী যেমন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে আদর্শ যদি আমরা গ্রহণ করে নেই, আমরাও প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। কথা বলেন ঠিক না? ইব্রাহিম নবীর গোটা জীবন পরীক্ষা দিয়েছেন। ছোটবেলায় তিনি পরীক্ষা দিলেন, এরপরে কিছুটা বড় হওয়ার পরে অগ্নি পরীক্ষা দিলেন, আর একটু বড় হওয়ার পরে বিবাহ করলেন। সেই বিবাহ করার পরে ইব্রাহিম নবী হিজরত করলেন। ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হয়ে গেলেন, কিন্তু কোনো সন্তান নাই। স্ত্রীর গর্ভে থেকে কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবী আরও একটা বিবাহ করলেন সন্তানের আশায়। আল্লাহ তাকে পরীক্ষা করছে। তিনি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ৮০ বছর পার করে তাকে একটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর পুত্র বানিয়ে দিলেন। এবার এই পুত্র হচ্ছে ইব্রাহিম নবীর কাছে সব থেকে বেশি আদরের হওয়ার পরেও এই সন্তানের মাধ্যমেও পরীক্ষা করাইলেন। বাবার থেকে মায়ের কাছে সন্তানের গুরুত্বটা আরো বেশি ছিল, কারণ মা তিনি তো গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করেই মা ক্ষান্ত হয়নি। এই মা ইসমাঈলকে লালন পালন করেছে, অন্য মায়ের মতো করে নয়। সন্তান একটা ভূমিষ্ঠ হয়ে গেলে মা তাকে লালন পালন করে, বাবা বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে দেয়। কিন্তু সন্তান যখন একটু বড় হয়ে গেল তারপরেও শিশু, আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, তুমি যাও তোমার সন্তান আর তোমার স্ত্রীকে সহ নির্বাসনে দিয়ে আসো, তোমার থেকে আলাদা করে দাও। আদরের সন্তানকে ইব্রাহিম তার সন্তানকে দূরে সরিয়ে দিয়ে আসলেন, স্ত্রীকে সহ সন্তানকে সহ দূরে দিয়ে আসলেন। আসার সময় দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। কাবার ঘরের অদূরে তার সন্তান আর তার স্ত্রীকে রেখে আসলেন। আসার সময় কান্না করছে, আল্লাহ ছোট থেকে আপনি আমাকে পরীক্ষা করছেন, আমার কোনো আপত্তি নাই, একটু কষ্ট আমি পাই না। আপনি আমাকে এত পরীক্ষা করছেন, আমার ভিতরে কোনো কষ্ট নাই। আজও আমাকে পরীক্ষায় ফেললেন, আমার স্ত্রীকে দূরে রেখে আসতেছি। আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমি ৮০ বছর পরে বৃদ্ধ বয়সে পেলাম, যাকে কোলে করে নিয়ে আমি একটু আদর করব, আমার সন্তানকেও আমি আলাদা করে দিয়ে আসলাম। আমার সন্তানকে একটু দেখিয়েন আল্লাহ, আমার সন্তান যেন খাবারের অভাবে মরে না যায়, আল্লাহ দেখিয়েন। আমার স্ত্রীটাকেও আমি দূরে রেখে আসলাম, একটু দেখিয়েন আল্লাহ। পিপাসায় যাতে ক্লান্ত হয়ে না পড়ে, আল্লাহ একটু দেখিয়েন। ও দূরে রেখে আসলেন, কোনো মানুষ নাই। আল্লাহ আমার স্ত্রী আর আমার সন্তানকে রেখে দিলাম, আপনি একটু দেখিয়েন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যেন আমার সন্তান আর স্ত্রীকে খেয়ে না ফেলে। চলে আসছেন। এবার মা সন্তান ইসমাঈলকে কিভাবে লালন পালন করলেন, বাজার করে দেওয়ার মতো কেউ নাই। কষ্ট করে করে তার সন্তানকে লালন পালন করলেন। অন্য মায়ের মতো নয় যে বাবা সব এনে দিয়েছে, মা শুধু সন্তানের লালন করেছে। একা একা আল্লাহর সাহায্যে সন্তানকে লালন পালন করলেন। সন্তান যখন একটু বুঝতে শুরু করলো, সন্তান যখন একটু বড় হয়ে গেল, ৭ থেকে ১৩ বছরের বালক যখন সন্তান হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া
ইন্নী আরা ফিল মানাম, সন্তানকে ডাক দিয়ে বলছে, ওগো সন্তান, আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে এসেছি। সন্তানের মা আদর করে ইব্রাহিমের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে এবার ইব্রাহিম সন্তানকে বহুদিন পরে কাছে পাওয়ার পরে তিনি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? পিতা তো মহান খুশি, মহৎ খুশি। ইব্রাহিম রাতের বেলায় স্বপ্ন দেখে, আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা। সে যেন নিজ হাত দ্বারা নিজের কাছের সন্তান, প্রিয় জিনিসটাকে তিনি কুরবানি করে দিচ্ছে। সন্তানকে প্রস্তাব রাখলেন, সন্তান, আমি রাতের আধারে স্বপ্ন দেখলাম, আমি তোমাকে নিজ হাত দ্বারা আবার কলিজার টুকরা সন্তানটাকে, যাকে আল্লাহর কাছ থেকে সাধনা করে পেলাম, তাকে আমি জবাই করতেছি। তুমি কি বলো সন্তান, তুমি কি বলো, আমি কি তোমাকে জব করব কিনা? সন্তানও বাবার আদর্শ গ্রহণ করে নিয়েছে। এই যে আগেই বলেছি, পিতার আদর্শ, পিতার আদর্শ যদি ভালো হয় আর সেই আদর্শ যদি সন্তান লালন করে নেয়, তাহলে পরিবার সুন্দর হয়ে যাবে। পিতার আদর্শ, আল্লাহর হুকুম পাইলেন, সন্তানকে জানাইলেন, সন্তান, আমি তো স্বপ্নে দেখিলাম নিজ হাত দিয়ে তোমাকে আমি জবে করতেছি, সন্তান তুমি কি বলো? সন্তান বলল, সাবিরিন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, তোমার আদর্শ আমি গ্রহণ করে নিলাম, তুমি আমাকে জবাই করে ফেলো, কোনো বাধা নাই। তুমি আমাকে জবাই করে ফেলো, কোনো বাধা নাই। মাকে জানালেন, মা আমাকে বিদায় করে দাও, আমার বাবা আমাকে জবাই করতে নিয়ে যায়। মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলেন, মা আদর্শ গ্রহণ করে রাখলেন এক আদর্শ, আদর্শের বাহিরে চলে গেলেন না। এই জন্য মাও খুশি মনে কান্না ভরা চোখে সন্তানকে বিদায় দিয়ে দিলেন। এরপরে সেই কুরবানি করার জন্য নিয়ে গেলেন। ঘটনা তো লম্বা। এই যে কুরবানি করতে নিয়ে গেলেন, কোরবানির শিক্ষা কি? এই ঘটনা তো বিস্তারিত গত বছর বলেছি আমি। কোরবানির শিক্ষা কি? কোরবানি আমাদেরকে কি শিখায়? এই এতটুক কথার মধ্যে আপনি কি জানলেন? এটার শিক্ষা কি? এটার শিক্ষা আছে, এক নম্বর শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সব থেকে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। সব থেকে প্রিয় বস্তুটাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। এটা হলো কুরবানির এক নম্বর শিক্ষা। এবার আমাদের তো প্রিয় বস্তু এখনও, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন প্রিয় বস্তুটা ছিল তার সন্তান, আমাদের কাছেও আমাদের প্রিয় বস্তু কি? আমাদের সন্তান। যেহেতু আল্লাহর হুকুম হয়েছে যে কোনো সন্তানকে কুরবানি করতে হবে না, তোমরা পশু কুরবানি করে দাও। কিন্তু পশু আমাদের সকলের প্রিয় বস্তু নয়। কি পশু কি আমাদের সকলের প্রিয় বস্তু? সন্তানকে যেমন আদর করে সবাই ঘরে লালন পালন করি, পশুকে কি সবার বাড়িতে পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে পৃথিবীর মধ্যে সন্তানের পরে সব থেকে প্রিয় বস্তু আমাদের কোনটি? আমাদের অর্থ, আমাদের টাকা। কারণ টাকার পিছনে আমি আপনি সকলেই দৌড়াই। টাকা আমাদের প্রিয়, কারণ টাকা হলেই আমাদের জীবনকে আমরা সাকসেসফুল মনে করি, ঠিক কি না? এই টাকা দিয়ে ইব্রাহিমের সুন্নত পশু, ইব্রাহিমের পছন্দ সব থেকে প্রিয় বস্তু, আমাদের পছন্দ প্রিয় বস্তু সন্তান। তো প্রিয় বস্তু, কিন্তু হুকুম নাই বিধায় সন্তানের পরেই সব থেকে প্রিয় বস্তু টাকা, ঠিক কি না? আমাদের পছন্দের জিনিস টাকাকে দিয়ে ইব্রাহিমের সুন্নত পশুকে জবাই করব, ঠিক কি না? রাজি আছি তো ইনশাআল্লাহ? পছন্দের জিনিসকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আমরা আমাদের পছন্দের জিনিসকে বিলিয়ে দিব তো ইনশাআল্লাহ। কোরবানির শিক্ষা, দ্বিতীয় নম্বর শিক্ষা হলো প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে বাধা দেওয়া যাবে। এটা হলো কোরবানির আরেকটি শিক্ষা। আমার ভাইয়েরা, মা সন্তানকে লালন করেছে,
এত কষ্ট করে একা একা লালন পালন করলেন পানির জন্য, বারবার এ জায়গা থেকে ওই জায়গায় দৌড়াদৌড়ি করলেন, পানি পাইলেন না। অবশেষে আল্লাহ তাআলা জমজমের কূপের ব্যবস্থা করে দিলেন, জমজমের পানির ব্যবস্থা করে দিলেন। যেই মা এতদিন লালন পালন করলেন, ইব্রাহিম যখন বলল, ইসমাইল যখন বলল, ওগো আমার স্ত্রী, ওগো আমার মা, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আল্লাহ হুকুম করে দিয়েছে আমাকে কুরবান হতে হবে। মা কিন্তু বাধা দেয় না, ইসমাইল তুমি যাইও না। স্বামীকে কিন্তু বলে নাই, স্বামী এটা তো আমার সব থেকে কাছের জিনিস, এটাকে তুমি নিও না। আল্লাহ তোমাকে কেন এত পরীক্ষা করে, কেন এত পরীক্ষা করে? আমার সব থেকে পছন্দের জিনিসটাকে আমি তোমার হাতে কুরবানি দিতে পারবো না। এই কথা বলেছে? এই কথা বলেনি। অনেক স্বামী আছে, অনেক পুরুষ আছে যাদের অন্তরটা বিশাল, অন্তর অনেক বড়, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায়, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায়, কিন্তু নিজের স্ত্রীটা বাধা দেয়। স্ত্রী বলে তুমি ব্যয় করিও না, ব্যয় করিও না। এমন স্ত্রী আছে না নাই? কোরবানি থেকে শিক্ষা নিতে হবে। পছন্দের জিনিস যদি কোনো পুরুষ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায়, কোনো পুরুষ যদি আল্লাহর রাস্তায় পছন্দের জিনিসটা দিতে চায়, তুমি বাধা দিতে পারবা না। বাধা দেওয়া, বাধা না দেওয়াটাই তোমার জন্য উত্তম। তাহলে কোরবানির দ্বিতীয় শিক্ষা হলো, পছন্দের জিনিস যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে যান, তাহলে আপনাকে বাধা না দেওয়া উচিত। কোরবানির আরও একটা শিক্ষা হলো, যেটি আগেই বললাম, পরিবারের সকলকে এক আদর্শের উপরে থাকা। এক আদর্শের উপরে যদি থাকতে পারেন, তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ইব্রাহিম বলেছে আমি তোমাকে কুরবানি করব, সন্তান তুমি রাজি? সন্তান বলে বাবা হ্যাঁ আমি রাজি। মাকে গিয়ে বলেছে মা আমাকে বাবা কুরবানি করতে চায়, আপনি কি বলেন? মা বলে হ্যাঁ আমিও রাজি। সবাই এক আদর্শ গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক প্রত্যেককেই পরীক্ষায় উত্তীর্ণ করে দিয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা সফলতার জিন্দেগি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি এই আদর্শ গ্রহণ করে নেই, পিতা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, ফজর হয়ে গিয়েছে, ফজরের আজান শুনে পিতা ওযু করে মসজিদের দিকে আসে, পিতার আদর্শ যদি সন্তান গ্রহণ করে নেয়, তাহলে সন্তান আর বিছানায় ঘুমিয়ে থাকবে না। কথা বলেন ঠিক কি না? পিতার আদর্শ যদি সন্তান গ্রহণ করে নেয়, পিতা সন্ধ্যাবেলা মসজিদে আসে, মাগরিবের আজান হয়েছে, তাড়াতাড়ি করে মসজিদে আসতেছেন। পিতার আদর্শ যদি সন্তান গ্রহণ করে নেয়, পিতা মসজিদে নামাজ পড়ার জন্য আসে। পিতার আদর্শ যদি সন্তান গ্রহণ করে নেয়, সন্তান গান শোনার জন্য ওই কনসার্টের দিকে দৌড়াবে না। মাগরিবের আজান শোনার সঙ্গে সঙ্গে পিতার আদর্শ, পিতা মসজিদে গিয়েছে, পিতার আদর্শ আমি লালন পালন করে নিয়েছি, আমিও মসজিদের দিকে যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য পিতা মাতার সৎ আদর্শ যদি থাকে, তা আপনি গ্রহণ করে নেন। পরিবারের সবাই যদি মুরব্বীদের সৎ আদর্শকে গ্রহণ করে নেয়, ওই পরিবারটা অটোমেটিকলি একটা সুখী পরিবার হবে। কথা বলেন ঠিক কি না? এইদিকে পিতাকেও ভূমিকা রাখতে হবে, পিতাকেও ভূমিকা রাখতে হবে, সন্তানকেও নিয়ত করতে হবে আমার পিতা মাতা আমার জন্য কল্যাণকর যা কিছু বলে তা আমি মেনে নেব, কষ্ট হলেও মেনে নেব, আল্লাহর জন্য মেনে নেব। তাহলে ওই পরিবার যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আরেকটি শিক্ষা হলো, আমরা এই যে কুরবানি করব, এই কুরবানিটা হবে কার জন্য? অনেক সময় হয়ে গেছে। কুরবানি করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি এটি আমাদের ভোজ উৎসব নয়, কুরবানি আমাদের খাওয়া দাওয়ার উৎসব নয়, কুরবানি হচ্ছে আমাদের তাকওয়া অর্জনের উৎসব। কুরবানি এই জন্য করব, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখার জন্য। আর কুরবানির আরও একটা শিক্ষা হলো, আমরা হজে গিয়ে আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করি, তাইফের ময়দানে যাওয়া, সাফা মারোয় যাওয়া, খঙ্কর মারা, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলো বলা, এটা তো
আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের একটা দৃশ্য আমরা পালন করি। কিভাবে? ওই যে সাফা মারোয়ায় দৌড়ানো, এরপরে তায়েফের ময়দানে এদিক সেদিক যাওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা, কঙ্কর মারা, এগুলো সব যিনি করেছেন, যারা করেছেন ইব্রাহিম, ইসমাইল আর হাজেরা, এরা সবাই মিলে যে কাজগুলো করেছেন, হজের বেশিরভাগ কাজগুলো কিন্তু এখন এগুলো, ঠিক কি না? এই কাজগুলোই আমরা হজের বেশিরভাগ কাজগুলো হচ্ছে আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের আদর্শগুলো। তাহলে হজও আমাদেরকে শিক্ষা দেয় এই ভাস্কর্যওয়ালা জাতির পিতার আদর্শ গ্রহণ করো না, ভাস্কর্য মুক্ত সেই জাতির পিতার আদর্শ তোমরা গ্রহণ করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমাদের অন্তরে পালন করার তৌফিক দান করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এক মিনিট একটু কথা বলি।